অবশেষে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে নীল সাদা রঙের স্থাপত্য নিয়ে রহস্যের জট খুলেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশেষ এক প্রতিবেদনে এ নিয়ে ভয়াবহ চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিপত্র অনুসারে নীল সাদা ওই স্থাপত্যটিকে মসজিদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন এপস্টেইন। এর জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মুসলিমদের পবিত্রতম স্থান মক্কার কাবা শরীফের গিলাফ ও কিসওয়া সংগ্রহ করেন তিনি। মসজিদ নামধারী ওই স্থাপনায় ধর্মীয় এসব প্রতীকের অবমাননা করতেন এপস্টেইন। এসব খবর সামনে আসায় সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ক্যারিবিয়ান সাগরে এপস্টেইনের মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপে নীল সাদা ডোরাকাটা এবং সোনালী গম্বুজের একটি স্থাপত্য রয়েছে। নির্মাণের সময় সরকারি নথিতে এটিকে সঙ্গীত কক্ষ হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু ফাঁস হওয়া নথিপত্র এবং এই স্থাপত্য নির্মাণে জড়িত রোমানিয়ার শিল্পী ইয়ন নিকোলার সাক্ষ্য অনুযায়ী এপস্টেইন এটিকে সবসময় তার মসজিদ বলে রাখতেন। 2017 সালে প্রকাশ পাওয়া নথি অনুসারে এপস্টেইন সৌদি রাজপরিবারের প্রভাবশালী মহলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। সেই নেটওয়ার্কই তাকে কাবা ঘরের ভেতরের গিলাফ ও বাইরের কিসওয়ার নাগাল পাইয়ে দেয়। এসব পবিত্র নিদর্শনকে গালিচা হিসেবে ব্যবহারের ভয়াবহ অভিযোগ আছে এপস্টেইনের বিরুদ্ধে। 2017 সালে সৌদি সূত্রে ওইসব ধর্মীয় প্রতীক তার হাতে আসে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসলামী স্থাপত্য ও শৈলীর প্রতি বরাবরই বিশেষ আগ্রহ ছিল ইহুদি এপস্টেইনের। যৌন কর্মে প্ররোচনার অভিযোগে দোষ স্বীকারের জেরে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি জেলে থাকা অবস্থায় নিজের ব্যক্তিগত দ্বীপে একটি ধর্মীয় ধাঁচের স্থাপনা তৈরির চিন্তা মাথায় আসে তার। 2009 সালে মুক্তির আগেই তিনি স্থপতিদের নিয়োগ দেন ইসলামী স্থাপত্যের ধাঁচে বাগান ঘেরা একটি তুর্কি হাম্মামখানার নকশা তৈরির জন্য। পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করেন এবং ধীরে ধীরে ব্যক্তিগত মসজিদ ধাঁচের স্থাপত্য নির্মাণের দিকে যান বলে মনে করা হয়। মসজিদ নামের বিকৃত এই স্থাপনা নির্মাণে উজবেকিস্তান থেকে টাইলস আনিয়েছিলেন এপস্টেইন। সিরিয়ার আলেপ্পোতে 1500 শতকের ঐতিহাসিক গোসলখানা ইয়ালবুগা হাম্মামের আদলে তৈরি করেছিলেন এর সোনালী গম্বুজ। এখানেই শেষ নয়, জেফ্রি এপস্টেইন শিল্পীকে নির্দেশ দিয়েছিলেন গিলাফ ও কিসওয়ার ক্যালিগ্রাফিতে নিজের নামের আদ্যক্ষর অর্থাৎ জে ও ই লিখতে। এর মধ্য দিয়ে এপস্টেইন নিজেই নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে বসিয়েছিলেন। 2017 সালে হারিকেন মারিয়ার আঘাতে দ্বীপের ওই স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়, তবে কাবার সেই নিদর্শনগুলো উদ্ধার করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। 2019 সালে জেলখানায় এপস্টেইনের আত্মহত্যার পর তার অন্ধকার ও রহস্যময় জগৎ নিয়ে শুরু হয় জল্পনা। একে একে বেরিয়ে আসতে থাকে রোমহর্ষক সব ঘটনা। বিশ্লেষকদের মতে এপস্টেইন নিছকই সাধারণ কোনো অপরাধী ছিলেন না, বরং ছিলেন ভয়াবহ বিকৃত মানসিকতার ক্ষমতালোভী এক অন্ধকার চরিত্র। বিভিন্ন ধর্মীয় প্রতীক অবমাননাও তার সেই চূড়ান্ত বিকৃতির বহিঃপ্রকাশ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।